আজকের এপিসোডে দেখা যাবে কিভাবে হাসান নেওয়াজ যে একসময় দ্রুততম সেঞ্চুরি রেকর্ডের স্বপ্ন দেখছিলেন এক মুহূর্তে নিজেই তারই হাতে লজ্জার গড়ে তুলে ফেললেন। পাকিস্তানের ব্যাটিং কাহিনী একদিকে জয় ও অন্যদিকে ব্যথাদায়ক পরাজয়ের সমান্তরাল গল্প বলে চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ। এই ভিডিওতেই থাকছে মনে করুন আন্তর্জাতিক ক্যারিয়ারে এলে প্রথম দুইটি টি-20তে 0 রানে আউট। প্রথম ম্যাচে হাসান নেওয়াজের অপ্রত্যাশিত আউট যা দলের ব্যাটিং লাইনকে ধসে পড়তে শুরু করে। তৃতীয় ম্যাচে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি, যে মুহূর্তে দলের আশায় ঝলক ছিল, কিন্তু সেই ঝলক শুধুই ক্ষণস্থায়ী। পরবর্তীতে দুই ম্যাচে আবার 0 এবং 1 ও 3 রান, এক সিরিজে 3 বার ডাক মারা যায় ইতিহাসের বিব্রতকর রেকর্ডে লেখা হলো। এখন দেখা যাক কৌশলগত দিক থেকে কোথায় সমস্যা দেখা দিয়েছে। প্রথমে ব্যাটিং ফর্মের অভাব। আন্তর্জাতিক মঞ্চে প্রথম দুই ম্যাচে 0 রানে আউট হওয়ার পর দল ও ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে স্পষ্ট চিলচিলি পড়ে যায়। রেকর্ডের বোঝা, দ্রুততম সেঞ্চুরি যা ছিল এক আশার কিরণ, তা মাত্র এক ম্যাচে পাওয়ার পর পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটিংয়ে দুর্বলতা চোখে পড়ে। মানসিক চাপের প্রভাব, প্রতিবার ডাক মারা মানে মাঠে চাপ এবং আত্মবিশ্বাসের ঘাটতি। 5 ম্যাচের মধ্যে 3 বার ডাক মারার এই কীর্তি পাকিস্তানি ব্যাটিংয়ে এক বিশেষ ছিদ্রের ইঙ্গিত। টিমের সামগ্রিক পরিকল্পনা, সালমান আলী ও শাদাব খান যথাসাধ্য চেষ্টা করলেও হাসান নেওয়াজের ভুল ধরে পাকিস্তানের ব্যাটিং লাইনে অতিরিক্ত ফাঁক তৈরি হয়ে যায়, যা কিউইর দলের বোলিংয়ে নিখুঁতভাবে কাজে লাগে। একদিকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যেন একটা হিরোইক মুহূর্ত ছিল, অন্যদিকে তা থেকে এসে দাঁড়িয়েছে এক বিব্রতকর রেকর্ড হাসান নেওয়াজের নামে। কিন্তু ভাবুন, অন্য খেলোয়াড়রা কি একইভাবে তাদের কেরিয়ার শুরু করতেন? যেখানে শাহজাইব হাসান, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান সুসংগতভাবে মাত্র 2টি করে ডাক মারতেন, সেখানে হাসান 3 বার ডাক মেরে লজ্জা জমিয়ে ফেললেন। এই হাস্যরসপূর্ণ বিপর্যয় আমাদের শেখায় ক্রিকেটে শুধু একদিনের গৌরব নয়, সামগ্রিক ধারাবাহিকতা ও মানসিক প্রস্তুতি কতটা জরুরি। পঞ্চম ও শেষ ম্যাচে হাসানকে দেখতে পেলাম শুধুমাত্র 3 রান, আর দলও 9 উইকেটে 128 রান সংগ্রহ করে ম্যাচ হারিয়ে যায়। এই পরাজয় শুধু একটা ব্যাটসম্যানের না, বরং পুরো দলের কৌশলগত মানসিক দুর্বলতারই পরিচয়। ভবিষ্যতে যদি হাসান নেওয়াজ নিজের ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে একই ধরনের ফলাফল একা বেকা হবে। তবে ক্রিকেটে তো সেই খেলা, একদিন আপনি শীর্ষে আর অন্যদিন হয়তো নিচে। এই ম্যাচে হাসান নেওয়াজের পারফরমেন্স আমাদের স্মরণ করিয়ে দেয় কখনো কখনো এক মুহূর্তের সাফল্য একটি দীর্ঘধারার ব্যর্থতায় পরিণত হতে পারে। আপনি কি মনে করেন এই ব্যাটিং বিপর্যয়ের পেছনে কি আরও গভীর কোনো কারণ আছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, কারণ আমরা নিয়ে আসবো আরও বিস্তারিত ইন ডেপথ ক্রিকেট বিশ্লেষণ। ধন্যবাদ, ভালো থাকুন এবং ক্রিকেট উপভোগ করুন।